Assalamualaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify এর আরো একটি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ভিডিও সেটা আপনাদেরকে আমি আগে দেখাই। তো আমি আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করি। ওপেন করার পর আমি যদি আমার জুম বাটনে ক্লিক করি, দেখেন উপরে একটা জুম বাটন আছে, এটাতে ক্লিক করার পর দেখেন 100% যেটা আছে 100% এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে কালো কালারের। এই কালো কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের Pixel Lab অ্যাপে কিভাবে চেঞ্জ করবেন। এটাতে তো আবার আপনাদের XML বাটন বসানো যাবে না, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এরপর যদি আমি কালার অপশনে আসি, এই কালারের অপশনে আসার পর দেখেন এখানে কালার লেখা এবং গ্রেডিয়েন্ট কালার লেখা, এই দুটি লেখার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে, এটাও কালো কালারের। তো আজকের ভিডিওতে আমি চাচ্ছি যে আপনাদেরকে এই জুম বাটনের 100% এর ব্যাকগ্রাউন্ডের কালার এবং গ্রেডিয়েন্ট কালার, এই দুটার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো এই কালারগুলো চেঞ্জ করার মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর দেখেন একবার উপরে বাম পাশে একটি 3 লাইনস আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর স্ট্রাক্ট এপিকে, এরপর Pixel Lab সুপার প্রিমিয়াম, এরপরে স্ট্রাক্ট এপিকে, এরপরে লকেট। ব্যাস আমাদের Pixel Lab অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসছে। এবার আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভিউতে আসার পরে যে কোনো একটি ডেস্ক ফাইলে সিলেক্ট করব। এরপর ডেস্ক এডিটর প্লাস নিচে দেখেন সিলেক্ট অল, ওকে। এরপর এরপর একটু নিচে আসলে দেখব যে imagingstudio.imagetools.pixellab, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোলস, এরপর উইডগেটস, এরপর একটু নিচে আসব, একবার বেশি করে নিচে আসব। নিচে আসলে দেখব যে ইউনিফাইড কালার আন্ডারস্কোর সিলেক্টর, এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসব। নিচে আসলে দেখব যে 123 নম্বরে একটি কালার কোড আছে, দেখছেন এটা হচ্ছে কালো কালারের। এটা মূলত কি কালার আমি আপনাদেরকে আবার Pixel Lab অ্যাপে গিয়ে দেখাই। এটা হচ্ছে এই কালার যেগুলো আছে কালারের ব্যাকগ্রাউন্ডের কালার। তো এই কালো কালারটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে যে কোনো একটি কালারের কোড বের করতে হবে। যেমন আমি এটাকে ব্লু কালার দিব, তো আমি ব্লু কালার সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করব। এরপর দেখেন এই ব্লু কালারের কোডগুলো এখানে শো করতেছে, আমরা এই কোডগুলোকে সিলেক্ট করে কপি করে নেব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা মিনিমাইজ করে আবার এমটি ম্যানেজারে যাব, গিয়ে কালো কালারের কোডটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ, ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে বের হয়ে জুম বাটনে যাব। তো এখানে জুম বাটন অনেকগুলো দেখাইতেছে, আমরা কোনটাতে যাব? আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে জুম বাটন USD জুম লেভেল, এই লেখার ফাইল যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে একটু নিচে আসলে 100% লেখা আছে, আপনারা চাইলে এটাও কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে একটু নিচে আসব। নিচে আসলে 89 নম্বরে দেখেন একটি কালার কোড আছে, এটাও আমি কালো কালার দিছি। তো এটা যদি আমি অন্য কালার দিই তাহলে আবার Pixel Lab অ্যাপে আসব, যে কোনো একটি কালার সিলেক্ট করব। তো আমি সবুজ কালারটা দিলাম, এরপরে সবুজ কালারের কোডটা বের করব। সবুজ কালারের কোডটা বের করে কপি করব, এই যে কপি। এরপর আবার মিনিমাইজ করে এমটি ম্যানেজার, এরপরে কালো কালারের কোডটাকে সিলেক্ট করে আমাদের এখনকার কোডটা পেস্ট করে দেব।
ব্যাস আমাদের এখানে আপাতত কাজ শেষ। এবার আমরা বের হয়ে যাব ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট। এরপর ওকে আসবে, ওকেতে ক্লিক করব, একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের কাজটি সম্পূর্ণ রেডি। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নেব। আপডেট। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন জুম বাটন যদি ক্লিক করি, আলহামদুলিল্লাহ 100%-এর ব্যাকগ্রাউন্ডটা সবুজ কালার হয়ে গেছে। এবার যদি আমরা কালার অপশনে যাই, আলহামদুলিল্লাহ দেখছেন কালার অপশনের কালার লেখা এবং গ্রেডিয়েন্ট কালার লেখা এই দুইটার ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে গেছে। দেখছেন একদম সহজ, আপনারা শুধু একটু ঘাটাঘাটি করে দেখলে আপনারা নিজেরাই পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।